দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার যে কন্টেন্টের কমেন্টস নিয়ে আলোচনা করব সেটা মাত্র গত রাতে আমি আপ করেছিলাম। সেটা ছিল, হাসনাত কি দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়, অথবা আরেকটা শিরোনাম ছিল, হাসনাতের বয়ান সত্য নাকি গল্প, এবং থাম্বনেইলে আরেকটা বাক্য ছিল, সেটা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব। তো দেখুন, আমার তিনটাতেই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছিল। আমি জানতে চেয়েছি, আমি আসলে প্রশ্নই করি বেশি, কারণ অনেক কিছুই তো আমরা জানি না। যাই হোক, এটার উপর নির্ভর করে আমার বক্তব্যকে নির্ভর করে যে কমেন্টগুলো এসেছে, অনেকগুলো কমেন্ট এসেছে, একটু বেশি এসেছে। আমি এতটা অবশ্য প্রত্যাশা করিনি। মাত্র কয়েক ঘন্টায় দেখলাম প্রায় 4000-এর উপরে কমেন্ট চলে এসেছে। সমালোচনা করেছেন অনেকে, প্রশংসাও করেছেন, আবার মাঝামাঝি পথে অনেকে ছিলেন, সন্দেহ করেছেন। তো আমি সেখান থেকে র্যান্ডমলি কয়েকটা নিয়েছি। সব 4000 কমেন্ট তো এখন একবারে দেখা অল্প সময় সম্ভব না, আমি হয়তো পরে দেখব। আমি যে কটা কমেন্ট নিয়েছি আমি মনে করছি এটাই আজকে আলোচনা করা উচিত। আমি সেখান থেকে গোটা 10 কমেন্ট আপনাদেরকে নিয়ে আলোচনা করব। কয়েকটা নিয়ে আলোচনা জাস্ট পড়ে শোনাবো, আর কয়েকটা আলোচনাই করব। প্রথম যে কমেন্ট আমি নিচ্ছি সেটা লিখেছেন মাহফুজুর রহমান। তিনি লিখেছেন, ঢাবির এক প্রফেসর একদিন সহজের সংজ্ঞায় বলেছিলেন, সহজ হলো অন্যের ভুল ধরা। যে কাজ আপনি ধারাবাহিকভাবে করে আসছেন। সহজের বিপরীতও আছে। 18 কোটির দেশে বাজে কথা কেনার অনেক ক্রেতা আছে। বাজে কথা বিক্রি ছাড়া কিছু কাজ করার চেষ্টা করুন, দেশের জিডিপি বাড়বে। আপনার 1000টা ভুল ধরার মতো কোটি মানুষ এদেশে আছে। সবাই সহজ কাজ করে না, আবার বাজে কথা বলে না। উনি একটা চমৎকার কথা বলেছেন, আমি ওনার কথাকে সমর্থন করছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা ভুল ধরি না ভাই, আমি খালি প্রশ্নটা করি। কিছু কিছু বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন আসে, আমার মনে হয় এই কাজটা কেন হলো, এই কাজটা কেন হলো না। আর ভুল যদি আপনি কিছু না ধরেন তাহলে সে কী করে বুঝবে সে ভুল করছে? আমি তাহলে কী করবো? সবাই প্রশংসা করবো? আচ্ছা, ভালো কথা, বাদ দেন আমার কথা। আপনি কি করলেন? আপনি যে কমেন্টটা করলেন, এত কষ্ট করে একটা কমেন্ট করেছেন আপনি আমার জন্য, তাই না? কী করলেন ভাই? ভুলই যে ধরলেন আমার। কাজে এই ভুলটা যদি আপনি না ধরতেন তাহলে আমি বুঝতে পারতাম না আমার ভুলটা কোথায় হচ্ছে। সেটা ভুল কি না সেটা আমি হয়তো নিজের মতো করে চিন্তা করবো, কিন্তু আপনি একটা অপিনিয়ন তো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকম আমি যাদের ভুল ধরি তারাও হয়তো আমার অপিনিয়নটাকে গুরুত্বের সঙ্গে নেয়, সেটা নিতে দেন। আমি তো কোনো পক্ষ না ভাই, আমাকে পক্ষ মনে করেন না। আপনি যেরকম একটা পক্ষ হয়ে গেছেন, যার পক্ষ হয়েছেন তার সমালোচনা করলে আপনার খারাপ লাগে। আমার কিন্তু সমালোচনা খারাপ লাগে না। আপনি আমার সমালোচনা করেছেন, আমি খুশি হয়ে প্রথম আপনার মন্তব্যটা পড়লাম। আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি জানতে চেষ্টা করবো আমারটা ভুল কিনা অথবা সত্য কিনা। পরের যে মন্তব্যটা, এটা লিখেছেন মিস্টার হালিম খান। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই কথা তো সঠিক বলেছেন, কিন্তু সমস্যা এক জায়গাতেই। ওই যে বাংলাদেশের 2 জন মুফতি সব জানতা বিদেশে থাকেন, তারা তো একটু পরে আপনাকে ইন্ডিয়া আর আওয়ামী লীগের দালাল বানাই দিবে। সমস্যা নাই, দেশের মানুষ আমরা এখন বুঝে গেছি এরা মৌলানা বা মুফতি না, শুধুই চিটার বাটপার, দেশদ্রোহী। তাই আপনি আপনার মতো করে চালিয়ে যান। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা যে লিখেছেন মন্তব্য, সেটা হলো জিনিয়া আজমেরি। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পতনে পুরো জাতি চরম দুঃশাসন ও নরক থেকে মুক্তি পেয়েছে। একই সাথে এটাও সত্য, হাসনাত সহ অন্য ছাত্রনেতারা মন গড়া মিথ্যা কথা বলতেছে। শ্রদ্ধেয় সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা এবং ভালোবাসা আছে পুরো জাতির। এটা নিয়েও আমি আর কোনো বিশ্লেষণে যাচ্ছি না। এরকম মন্তব্য করার জন্য জিনিয়া আজমেরিকে ধন্যবাদ জানাচ্ছি। মাকসুদা সাবের লিখেছেন, আপনি এসব বিতর্কিত কথা বলা বন্ধ করুন প্লিজ। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এসব মিথ্যা? তাহলে আইএসপিআর থেকে কোনো বক্তব্য নেই কেন? হ্যাঁ, আমি মাকসুদা সাবেরকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে প্রশ্নটা করেছেন। এটা কিন্তু আমারও মনের প্রশ্ন। এটা মিথ্যা কিনা আমি জানি না, এবং আমি কোথাও কিন্তু আমার এই কন্টেন্টে বলিনি যে হাসনাত মিথ্যা বলেছেন। আমি প্রশ্ন করেছি, উনি যদি সত্য কথাই বলে থাকেন তাহলে ওনার সঙ্গে আর্মির কোন অফিসারের কথা হয়েছে তার নামটা প্লিজ বলুন। আমরা জানতে চাই যে কারা কথাটা বলেছেন। কিন্তু উনি তো কারোর নাম বলেননি। উনি যখন নাম না বলছেন তখন কিন্তু পুরো সেনানিবাসকেই উনি ওনার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। এই জায়গাটা রিস্কি।
আমি খালি এই কথাটাই বলেছি। আর আইএসপির থেকে কোনো বক্তব্য নেই কোনো, সেটা আমি বলতে পারবো না। তবে আমি অবশ্যই চাইব যে সেনা নিবাসের পক্ষ থেকে হাসনাতের এই বক্তব্যের ব্যাপারে তারা কোনো একটা মন্তব্য করবেন, এটা আমি চাইব। না চাইলে হবে কি, না মন্তব্যটা না করলে কি হবে, না করলে যেটা হবে মানুষের মনে সন্দেহগুলো কিন্তু বাড়তে থাকবে। সন্দেহ খুব মারাত্মক জিনিস। মাকসুদ সাহেবের আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনি একটা পয়েন্ট ধরেছেন। এই নামটা আমি বুঝতে পারলাম না, এই নাম লেখা কেবল ম্যান IL1RT। আমি আসলে বুঝি না এই ইউটিউবের নামগুলো ঠিকঠাক মতো আসে না কেন, মানে এরকম এই যে অ্যাড দিয়ে লেখা আসে, আগে কিন্তু আসতো। আপনারা কেউ জানা থাকলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি, আমি বুঝতে পারি না কেন আমি সব নামগুলো ঠিকঠাক মতো পাই না। যাই হোক, এই ম্যান লিখেছেন হাসনাতের সাথে ঘটনা ঘটেছে 11 তারিখ। যদি ঘটে থাকে তাহলে 11 তারিখ ঘটেছে। আর হাসনাত এটা প্রকাশ করলো কালকে। আমার মতে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তাদের ব্যাপারে যে সমালোচনা শুরু হয়েছিল, সেই ঘটনা ধামাচাপা দিতেই হাসনাতের এ কৌশল। আমি জানি না আপনার যেটা মনে হয়েছে, আপনি মনের কথা প্রকাশ করেছেন, যারা দর্শক আছেন তারা বিচার করবেন। পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ সাদেক হুসাইন। তিনি লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা দেশের জনগণ ঠিক করবে। সেনাবাহিনী কোন অধিকারে আওয়ামী লীগের পুনর্বাসন চায়? আপনার সমালোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন? আমার দৃষ্টিতে আজকের আলোচনায় আপনার পারফরমেন্স 10-এর মধ্যে 0। সরি টু সে, আপনার সমালোচনাগুলো এখন খুবই সস্তা মনে হয়। সাদেক হোসেন সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার সমালোচনা কোনো একটা রেটিং করেছেন, 10-এর মধ্যে 0 দিয়েছেন। তবে আমি দু একটা কথা আপনাকে এই প্রসঙ্গে একটু বলি। প্রথম কথা হলো, আমার আলোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন? নাই এ কারণে যে আমি তো নিশ্চিত না সেনাবাহিনীটা বলেছে। আমি তো আবার বলেছি, আমি কিন্তু সন্দেহ প্রকাশ করেছি আসলে কি সেনাবাহিনী কেউ বলেছে। যদি বলে থাকে তাহলে তার নামটা কেন হাসনাত সাহেব প্রকাশ করছেন না? আমি আশা করব আগামী 2-1 দিনের মধ্যে হাসনাত সাহেব বলবেন সেনাবাহিনীর কোন কর্মকর্তা ওনাকে এই কথাগুলি বলেছেন। যতক্ষণ পর্যন্ত নামটা উনি না বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেনাবাহিনীর সমালোচনা কী করে করলাম, তো কনফার্ম না। ধরেন আমি সেনাবাহিনীর সমালোচনা করলাম, কালকে জানা গেল সেনাবাহিনী কেউ তার সঙ্গে এগুলি বলেনি, তাহলে সমালোচনাটা কোথায় গিয়ে লাগলো? যে কাজ তারা করেনি তার সমালোচনা আমি করতে পারবো না। কাজে আমি শিওর হয়ে তারপরে বলবো। আরেকটা কথা আমি শুরুর দিকে বলি, আরেকটা হলো আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি না সেটা দেশের জনগণ ঠিক করবে। আপনার এই কথা 100 মধ্যে আমি 100 দিচ্ছি, জনগণ ঠিক করবে। সেনাবাহিনী কোন অধিকার আওয়ামী লীগের পুনর্বাসন চায় এই কথাটা নিয়ে আমার আপত্তি। সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন চায় কি চায় না এটা এখন আমি কিন্তু ক্লিয়ার না। আমি আগেই বলেছি ক্লিয়ার না, আমি তো যাই না কে বলেছে। আমি যদি উল্টো করে বলি, হাসনাত সাহেবের কোন অধিকারে আওয়ামী লীগের নিষিদ্ধ চায়? আপনি তো বললেন এটা জনগণ ঠিক করবে, তো জনগণ কি সব হাসনাত সাহেবের সঙ্গে আছে? জনগণ কি চায় এটা বোঝার উপায় কি? সবচেয়ে ভালো উপায় আমি বলি, কিন্তু সব জনগণ আমার মতের সঙ্গে আছে। আমি দেখে এটা জরিপ করি, আপনি বলবেন আওয়ামী লীগের সব লোক এসে এখানে ভোট দিচ্ছে, তো আওয়ামী লীগের লোক আছে দেশে? তাহলে আছে, আপনি বলছেন আছে, তাহলে আওয়ামী লীগের যে লোকগুলি আছে তারা কি চায় সেটা আপনি গুরুত্ব দিবেন না? তাহলে জনগণ কি চায় বোঝার উপায় হলো ভোট করা। ইলেকশন করেন না, ইলেকশন করলে তো বোঝা যায় যে হাসনাত সাহেবের সঙ্গে কয়জন লোক আছে আর অন্য দেশে কয়জন লোক আছে, কার সঙ্গে কয়জন লোক আছে বোঝা যাবে। আমি তো সেটাই করতে বলছি যে জনগণের মতামতটা জানুন আপনারা। আপনি নিজে দাবি করেন না সব জনগণ আমারটা চায়, এই দাবি করার দিন শেষ হয়ে গেছে ভাই। এখন আপনি বলেন জনগণ কী চাই, এটা আপনি বললে তো হবে না। যাই হোক, তারপরে আপনার এই বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এটা লিখেছেন মিলিয়ন্স 1957। তিনি কি লিখেছেন? এটা স্রেফ গল্প। সেনাবাহিনী হাসনাতের মতো উন্মাদের কাছে এ ধরনের প্রস্তাব দিবে। হাসনাত কে? তার কাছে অনুমতি নিতে হবে। এটা সম্পূর্ণ নাটক। এর মাধ্যমে জনগণের কাছে হিরো হতে চেয়েছে, পাশাপাশি সেনাবাহিনীকে জনগণের কাছে ভিলেন বানানো। আপনার সাথে আমি একমত। তাপসের কথা সেনাবাহিনী বলবে কেন? সে তো সবার আগেই পালিয়েছে। সে যে দুর্নীতির বরপুত্র, তাকে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসার প্রশ্নই আসে না। সামগ্রিক বিষয়টি ভুয়া, ভণ্ডামি, প্রতারণা। আরেকটি কারণ হতে পারে ছাত্রদের মধ্যে সম্প্রতি যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটাকে চাপা দিয়ে সাময়িক ঐক্যবদ্ধ করা, আর সরকার যাতে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার ক্ষেত্র তৈরি করা। মিলিয়ন্স ওনার ছদ্মনাম, তো উনি যা লিখেছেন আমি পড়ে শোনালাম, এখানে আমার আর কোনো নিজস্ব মন্তব্য নেই। সাইফুর রহমান লিখেছেন, আপনার সব কথা ঠিক আছে কিন্তু তা অর্ধেক। আর্মি কেন রাজনৈতিক বিষয়ে নাক গলাবে?
সে বিষয়ে আপনি কিছু বললেন না। আপনার কৌশলী পক্ষপাতিত্ব স্পষ্ট। আমি এটা নিয়ে আগেও একবার বলেছি যে আর্মি যে নাক গলিয়েছে, এটা আমি স্পষ্ট হব তখন যখন হাসিনা সাহেব বলবেন যে আর্মির কে নাক গলিয়েছে। আর পাশাপাশি আমি আর্মির পক্ষ থেকে আশা করব ওনারাও বলবেন যে ওনাদের কে কথাটা বলেছে। এই বিষয়টা আমরা জানতে চাই। যদি কী কথা বলেছে জানতে পারি, যদি কনফার্ম হতে পারি কে বলেছে, তখন অবশ্যই আমি বলবো কে কোথায় নাক গলাবে, কে কোথায় নাক গলাবে না। তবে রাজনীতিতে নাক গলানোটা আমি পছন্দ করব। এরপরে যেটা আছে, আমি হারুন রশেদ লিখেছেন, যে দল বারবার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে সে দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার কোনো অধিকার নেই। হ্যাঁ, এটা হতে পারে, ওনার বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই। তারপর এটি শেষ মন্তব্য, এটা লিখেছেন সুশীল চন্দ্র। তিনি লিখেছেন, ওরা আরও বেশি খায়, সেটা যখন অফিসগুলোর মধ্যে দেখি তখন মনে হয়